ক্ষমতায় থাকলে এক কথা আর ক্ষমতার বাইরে গেলে আরেক কথা। হঠাৎ করে একটু কঠোর বক্তব্য দেওয়া শুরু করেছেন। একজন হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আরেকজন হচ্ছেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল হক। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তিনি সংসদে দাঁড়িয়ে আমলাদের দুর্নীতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে। আর সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন যে বছরে পাচার হয় 92,000 কোটি টাকা। উনি কি দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের কোনো কথাবার্তা বলেছেন বা এই তথ্য কি উনি স্বীকার করেছিলেন? তা করেননি। মানে এখন দেখা যাচ্ছে যে ওনারা যখন ক্ষমতায় থাকেন তখন একরকম কথা বলেন, আবার ক্ষমতার বাইরে গেলে আরেক রকম কথা বলেন। প্রশ্ন উঠতে পারে, আপনারা কি মন্ত্রিত্ব হারিয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছেন? যখন আপনারা মন্ত্রিত্বে ছিলেন তখন এই তথ্যগুলো কেন স্বীকার করেননি বা বলেননি? আব্দুল মোমেনের যে বক্তব্য সংসদে তিনি দিয়েছেন সেটা একটু বিশেষ তাৎপর্য রাখে। উনি বলেছেন আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে, এতে জনগণের হয়রানি বাড়ছে। অবশ্যই এক্ষেত্রে উনি একটু ব্যালেন্স রাখার চেষ্টা করেছেন, বলেছেন যে অল্প সংখ্যক দুর্নীতি পরায়ণ আমলার জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে। এই তথ্যটি আবার সঠিক নয়, কারণ আমাদের পুরো আমলাতন্ত্র বা সরকারি যারা চাকরিজীবী আছেন, যারা যেখানে সেবা খাত সহ বিভিন্ন দায়িত্ব আছেন, এর মধ্যে একটা বড় অংশই কিন্তু দুর্নীতি পরায়ণ এবং দুর্নীতি করছেন। সেটা আমরা যারা সেবা নিতে যাই আমরা সেটা হারে হারে টের পাই। আব্দুল মোমেন তার এই ব্যালেন্স বক্তব্য সত্ত্বেও তিনি কিছু সত্যিকারের যে সমস্যা, সেই সমস্যাগুলো তিনি এখানে বলেছেন। এবং তিনি বলেছেন সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহি ও কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে। একথা সত্য, তবে কিছু সংখ্যকের সঙ্গে দ্বিমত পোষণ করা যায়, কিছু সংখ্যক না, এটা উল্লেখযোগ্য সংখ্যক বা বেশি সংখ্যক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে ইতিমধ্যেই ব্যাংক খাতের অবস্থা খারাপ, বাজেটে এর প্রতিকারের কথা থাকলে জনমনে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হতো। বরং বাজেটে 15% কর দিয়ে কালো টাকাকে সাদা করার ঘোষণায় যারা সৎ করদাতা তারা হতাশ হয়েছেন। কালো টাকা সাদা করার সুযোগের পরিমার্জন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। আব্দুল মোমেন বলেন দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, দুর্নীতির কারণে প্রকল্পগুলো যত সময় শেষ হয় না, এতে খরচ ও জনগণের হয়রানি বাড়ে। খুবই সুন্দর কথা। আমরা কিছুদিন আগে একটি বিজ্ঞাপন দেখেছিলাম যে জুস খেয়ে, ফ্রুটিকা জুস খেয়ে অনেক নেতা সত্য কথা বলে দিচ্ছেন। জানি না উনি কি করেছেন, উনি হঠাৎ এই ধরনের কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে কালো টাকা সাদা করার পক্ষে সরকারের শীর্ষ মহল থেকে কিন্তু একটা অবস্থান আছে, সেখানে তিনি বলছেন যে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে। আব্দুল মোমেন বলেন দেশে যথেষ্ট কর্মসংস্থান না থাকায় প্রতি বছর হাজার হাজার কর্মক্ষম মানুষ বৈধ ও অবৈধ পথে বিদেশে পাড়ি দিচ্ছেন। কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি সাধারণত বেসরকারি খাতে হয়ে থাকে, সেজন্য তাদের যথেষ্ট ব্যাংক ঋণ নেওয়ার সুযোগ থাকা উচিত। এবারের বাজেট ঘাটতি মেটানোর জন্য সরকার 1,37,000 কোটি টাকা ব্যাংকিং খাত থেকে ঋণ নিচ্ছে। এর অর্থ হলো বেসরকারি বিনিয়োগকারীরা ঋণ থেকে বঞ্চিত হতে পারেন। খুবই তীব্র। আব্দুল মোমেন সরকার একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তিনি এখন মন্ত্রিত্বে নেই, তিনি এখন এই মন্তব্য করছেন। সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী শামসুল হক তিনি বলেছেন বছরে প্রায় 92,000 কোটি টাকা পাচার হয় এবং উনি বলেছেন যে 7 থেকে 8 বিলিয়ন ডলার বা 81 থেকে 92,000 কোটি টাকা পাচার হয়। টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু, তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ দরকার। খুবই উৎকণ্ঠার বিষয়, টাকা পাচার নিয়ে দীর্ঘদিন ধরে কোনো ধরনের আমরা একেবারে কংক্রিট বা একেবারে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি না। টাকা পাচার হচ্ছেই, বলা হয়ে থাকে যে 1 লাখ কোটি টাকার মতো পাচার হয়। বিভিন্ন যে তথ্য, সেই তথ্য বিশ্লেষণে কিন্তু এইরকম একটি অ্যামাউন্টই পাওয়া যায় যে 80,000 কোটি টাকা থেকে 1 লাখ কোটি টাকা, এরকম একটি অ্যামাউন্ট বছরে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। এবং এই টাকার উল্লেখযোগ্য অংশই হচ্ছে দুর্নীতির মাধ্যমে বা অবৈধভাবে উপার্জন করা। সাবেক এই প্রতিমন্ত্রী আরো বলেন যে ঋণের 22% ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাংকের খরচ বেড়ে যাচ্ছে, এর হ্রাস টানতে হবেই। আমরা যদি এই দুই মন্ত্রী প্রতিমন্ত্রীর অবস্থান দেখি যে ওনারা এখন দায়িত্বে নেই, ওনারা এখন কঠোর কথা বলছেন, কিন্তু যখন ওনারা দায়িত্বে ছিলেন তখন ওনাদের কাছ থেকে কিন্তু আমরা ওইরকম সাহসী কোনো পদক্ষেপ বা কথাবার্তা লক্ষ্য করিনি। মানে আপনি ক্ষমতায় আছেন একরকম, ক্ষমতার বাইরে আছেন আর এক রকম। এই যে চরিত্র আমাদের রাজনীতিবিদদের, এটা সত্যি দুঃখজনক। তারপরও আমরা ওনাদের এই অবস্থানকে সমর্থন করতে পারি, কারণ যে বক্তব্য বা কথাবার্তা বলেছেন ওনারা, এর কিন্তু গুরুত্ব আছে। কারণ এগুলো অত্যন্ত এই সময়েরই কথা এবং এগুলোকে গুরুত্ব দিয়ে সরকারের যারা দায়িত্বে আছেন তাদের বিবেচনা করা উচিত। 1 লাখ কোটি টাকা পাচার হচ্ছে, অন্যদিকে দুর্নীতি আমাদের একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। সাবেক এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যে এসব বিষয়ে এখন সোচ্চার, এটাকে আমরা স্বাগত জানাতে পারি। এখন যারা দায়িত্ব আছেন তারা আশা করি এইসব পদক্ষেপ নেবেন এবং স্বীকার করবেন যে এই সমস্যাগুলো আছে, তারপর এগুলোকে সমাধানের জন্য একটা যৌক্তিক পদক্ষেপ আপনারা নেবেন। কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে এবং সেটা অর্থ পাচার এবং দুর্নীতি বন্ধের ক্ষেত্রে অত্যন্ত জরুরি।